বলছিলাম হিন্দু ধর্মের প্রধানতম গ্রন্থ দুই প্রকার। এক নাম্বার হইল ঈশ্বর প্রদত্ত, এটা হলো বেদ। বেদ চার ভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আর দ্বিতীয় নাম্বারে হইল স্মৃতি, যা শোনা হয়েছে। ইতিহাস হইল দুই প্রকার: মহাভারত, রামায়ণ। ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্ম কই থেকে আসলো এটা নিয়ে একটু রিসার্চ করছি। দেখি ওদের ধর্মে যা আছে ওদের কিতাবের মধ্যে আরো লেখা, এখন ব্রহ্মগুপ্ত নাহি নানাস্তে কিঞ্চা, এক স্রষ্টা ছাড়া কোনো ইলাহ নাই, একম সদ বিপ্রা বধুরা বদন্তি, এক স্রষ্টার উপাসনা করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো মূর্তি পূজা নাই, ওদের ধর্মের মধ্যে কোনো গান বাজনা নাই। তাহলে এগুলো আসলো কোথা থেকে? এগুলা মানুষের রচিত করে যে গ্রন্থগুলো আছে ওরা নিজেরা বানাইছে। ওদের মূর্তি পূজা কোথা থেকে আসছে জানেননি? ওদের সংস্কৃতি থেকে, ওদের লোক কাহিনী থেকে। এগুলা কে বলছে? স্বামী বিবেকানন্দ তিনি বলছেন। তিনি হিন্দু ধর্মের বড় একজন গুরু। উনি নিজের বইয়ে লিখেছেন দ্য ইসেন্স অফ হিন্দুইজম। তার বইয়ে লিখছে বেদের মধ্যে কোনো মূর্তি পূজা নাই। ওদের মূল ধর্মগ্রন্থ যেটা ওরা বিশ্বাস করে এটা ঈশ্বর প্রদত্ত, ওদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো মূর্তি পূজা নাই।